যারা যে কোনো কারণে খারাপ রাস্তায় গেছেন, যেই খারাপের রাস্তায় যান, বুঝেন না 99 এর শক্তি, আল্লাহর পবিত্র নামের শক্তি এমন, আপনি জাস্ট 3টা সপ্তাহ যদি কষ্ট করেন, যে কোনো খারাপ অবস্থা থেকে আপনি ফিরে ভালো অবস্থায় আসতে পারবেন, যে কোনো খারাপ অবস্থায়। তাহলে কাজটা কি সেটা বলি। যেই রকম হচ্ছে নেশার মধ্যে আছেন, এটার জন্য শোনেন, প্রথম সপ্তাহ খুব কষ্ট হবে, 1 সপ্তাহ কষ্ট করতে হবে। কেন? কারণ ওই যে 2 নাম্বারই করছেন, দুনিয়া একটা শাস্তি তো হবে। আরেকটা জিনিস, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করলে কিয়ামতে তো কি আছে সেটা তো গেলেই বুঝা পাবেন। জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ দোজক দেখাই দিবে ভালো করে, যে দেখ বিশ্বাস হয় কিনা। কবে আল্লাহ বিশ্বাস হয়েছে। জাহান্নামে যারা যাবে প্রত্যেকে বিশ্বাস করেই যাবে, মানে বুঝেন নাই, যাওয়ার আগে কবে আল্লাহ একটু মাফ করে দাও, কোনো বাউদি নাই, পার হয়ে গেছো এখন ঢুকো। আর আব্বা আম্মার সাথে বেয়াদবি খারাপ ব্যবহার করলে দুনিয়ায় সেটা শাস্তি পাবেন, আর যদি ভালো কাজ করেন দুনিয়া আল্লাহ রহমত করবে। এবং আমি তো নিজে দেখছি, আমার দাদি আমার আব্বা বলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি নিজে দেখি, আমি কই বাবা এটা তো বুঝে গেছি এবার। তাহলে মেকানিজম হবে অ্যাকশন তো বোঝা গেছে যে আব্বা আম্মার দোয়া সবার, আব্বা আম্মা যার, হ্যাঁ আল্লাহ না করে আব্বা আম্মা নাই, তাহলে আত্মীয় স্বজনের মধ্যে যারা আব্বা আম্মার খুব কাছের ছিল তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন। আরেকটা জিনিস যেটা বলছে, 3 সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহ কষ্ট হবে কারণ খারাপ কিছু করছেন, দ্বিতীয় সপ্তাহে আস্তে আস্তে কষ্টটা কমবে, তৃতীয় সপ্তাহে মনে হবে এত খারাপ কাজে আমি কিভাবে ছিলাম, ওই আফসোসটা হবে তৃতীয় সপ্তাহে, এবং আস্তে আস্তে খারাপ জিনিসটা আর ভালোই লাগবে না, মনে হবে যে এটা থেকে একদম নিজেকে দূরে সরাই ফেলি। তাহলে আমরা একদম শেষের দিকে আসছি। সামেন, সবচেয়ে দামি একটা খাবার বলছিলাম, মধুর সাথে কি মিশাইতে হবে বলেন দেখি, কে? টক দই, মধুর সাথে টক দই। আচ্ছা বলেন তো, মধুর সাথে টক দই মিশাইলে ওইটা সবচেয়ে ভালো হবে। রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যে ইনশাল্লাহ আমি যেটা হইতে চাই হয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠে যেটা হইতে চাই হয়ে গেছি। রিভিশন দিবেন 1 নাম্বার দিন, 3 নাম্বার দিন, 7 নাম্বার দিন, 14 নাম্বার দিন, আরো আছে। অনেকে কয় না এ স্মার্ট, এ স্মার্ট না। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আপনার কানটা ধরেন তো, কানের লতি, কানের লতির সাথে আপনার যে শোল্ডার আছে না, শোল্ডার ঘাড়, এইটার দূরত্ব যত বেশি তত আপনি স্মার্ট, তত আপনি কনফিডেন্স। আমরা যে বসার সময় কই না যে একটা স্মার্ট হইতে বসতো, স্মার্ট, যদিও আমি এইটা মাইকটা খুসর মুসর করতেছে কারণ আমি ডাকতে গেলে টাইম লস হবে, এই জন্য ডাকতেছি না। এই যে আপনি যখন বসবেন আপনি খেয়াল করবেন, এই যে কানের লতি এবং শোল্ডার, কানের লতি এবং শোল্ডার, এই দুইটা যত দূরত্ব বেশি তত আপনি স্মার্ট। চেষ্টা করবেন। আচ্ছা বুঝতে পারছি। আরবিতে দেখেন না অ্যাটেনশন, এইটা আর এইটা। আচ্ছা হজ করতে মানুষ কোথায় যায়? বিজ্ঞানীরা সেদিন পড়লাম, যত পরী খেলে অবাক হয়ে যায়। এই যে ঊর্ধ্বাকাশ আছে না, ওইটার সাথে পৃথিবীর একটা কানেকশন হওয়ার একটা টাওয়ার আছে, টাওয়ার, ওই টাওয়ারটা হচ্ছে মক্কা। বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে মক্কা যে জায়গায় আছে। আচ্ছা শুনেন, সহজ করে বুঝাই। পৃথিবী আছে না, পৃথিবী কিন্তু একটা বড় চুম্বকের মতো। চুম্বক কিসের মতো? চুম্বকের মতো। একটা চুম্বককে যেদিকেই রাখেন উত্তর দক্ষিণ হবে, এরকম পৃথিবীর উত্তরের সাথে চুম্বকের দক্ষিণ, পৃথিবীর দক্ষিণের সাথে চুম্বকের উত্তর, এটার একটা হিসাব আছে। মক্কা শরীফে চুম্বকের যে বিচ্যুতি, এটা একদম জিরো। মক্কা শরীফ যে আল্লাহর একটা চোজ করা, আল্লাহর যে একটা স্পেশাল পছন্দের জায়গা, সেটা বিজ্ঞানীরা এখন দেখতেছে যে মক্কা। আচ্ছা মক্কা শরীফে যারা হজ করছে কয় না খুব ভালো লাগে, কন না কেন ভালো লাগে না? মক্কা শরীফে ভালো লাগে কেন জানেন? কারণ ওইখানে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স আছে। সহজ করে বুঝাই, এই যে আপনার মোবাইলের টাওয়ার আছে না, আরো সহজ করে, মোবাইলে আপনি 15 মিনিট কথা কইছেন, মাথা গরম হয় না? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এইরকম এই যে মোবাইলের টাওয়ারের নিচে আপনি কথা বলবেন, দেখবেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আপনার মেজাজটা গরম করে দিবে। তখন দেখবেন যে এই যে ঘুম আসে না, কেমন জানি শরীরটা একটু ম্যাচ করে, খোসর মোসর লাগে, মেজাজটা খিটখিট হয়। এইটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দুইটা জায়গা আছে, যে দুইটা জায়গায় গেলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা আস্তে আস্তে কমে যায়, আপনি শান্তিতে থাকবেন। তার মধ্যে একটা হচ্ছে কি জানেন, মক্কা শরীফ তো বলছি, আরেকটা হচ্ছে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে ওইখানকার যে এনভায়রনমেন্ট, ওইটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে হচ্ছে নিউট্রালাইজ করে। সমুদ্র সৈকতে গেছেন কারা কারা? হাত উঁচু করেন তো। ভালো লাগছে না খারাপ? যতবার যাবেন ভালো লাগবে, কারণ কি এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেইটাকে নিউট্রালাইজ করে। বাড়িতে ওয়াইফাই কার কার আছে? হাত উঁচু করেন। আচ্ছা ভেরি ফাইন। শুনেন, ওয়াইফাই যে রাউটার আছে না, রাউটার বেডরুমের মধ্যে যেখানে ঘুমান সেখানে ওয়াইফাই রাউটার কার কার আছে? হাত উঁচু করেন তো। ওয়াইফাই রাউটার বেডরুমের মধ্যে, বেডরুমের মধ্যে ওয়াইফাই রাউটার রাখবেন না। রাখলে কি হবে জানেন?
ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্রেইনের মধ্যে গোসর মতো লাগাই দিবে, প্যাঁচ লাগাই দিবে ব্রেইনের মধ্যে, দেখবেন যে ঘুম ঠিক হবে না। ঘুমের ওষুধ যে এত বাড়ছে, যেই দিন থেকে মোবাইল আসছে, টাওয়ার বাড়ছে, সেই দিন থেকে এই ঘুমের ওষুধের পরিমাণও বাড়ছে। ঠিক না বেঠিক বললাম? বুঝাইতে পারছে? তাহলে প্রত্যেকে আমার মনে হয় যে গাইডলাইনগুলো মোটামুটি বুঝে ফেলছেন। আচ্ছা, ভাইরাসের নাম শুনছেন? ভাইরাস, ভাইরাস শোনেন, মোবাইলেও ভাইরাস আছে, আবার এই জায়গাতেও ভাইরাস আছে। ভাইরাস আপনাকে যাতে অ্যাটাক করতে না পারে এই জন্য আপনার শরীরের মধ্যে ফাইটিং কোর্স আছে। শুনেন, আল্লাহ কি অসাধারণ, ভাইরাস থেকে একটা জিনিস শেখার আছে। আপনি মনে করেন যে এই মোবাইলটা ধরেন ভাইরাস, এইটা ধরেন ভাইরাস, এইটাকে আমি এই কাপের উপরে রাখলাম, কাপের উপরে এই ভাইরাসটাকে কাপের উপরে রাখছি। কাপটা কি একটা জীব না জড়? জড়, এর তো জান নাই। তাই এর উপরে যখন ভাইরাসকে রাখবো তখন তার কোনো জীবন থাকবে না, তার জীবন নাই। আবার এইটাকে মনে করেন আমি আমার শরীরের যোগ করলাম, তখন এই জীবন ফিরে পাবে। যে ভাই এটা কি করছে না, এরকম জিনিসকে বলে ভাইরাস। তার মানে সে যদি কোনো একটা বস্তুর মধ্যে থাকে তাহলে সে বস্তু হয়ে গেল, তার জীবন নাই। সে যদি কোনো জীব, কোনো প্রাণী, কোনো উদ্ভিদের শরীরে আসে তখন সে জীবন ফিরে পায়। আপনি এখন চিন্তা করেন তো, আল্লাহ যদি চায় দোজকের মধ্যে খালি ভাইরাস যদি সেট করে রাখে আর শরীর গিলা যাওয়ার পরে যদি অ্যাটাক দেয়, কি অবস্থা হবে? ভাইরাসের কিন্তু কোনো মৃত্যু নাই, জানেন? ভাইরাসের কোনো মৃত্যু নাই। কিসের মরে হয়? ওই খালি সংখ্যা বাড়ায়, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটে, এরকম করে সংখ্যা বাড়াবে, জীবন টানা নাড়া করে ফেলবে, একেবারে ধ্বংস করে ফেলাবে। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মার সাথে আমাদের বয়স সাধারণত 20 বছরের পার্থক্য থাকে না? এই কথা কন না কেন? 20। দই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এত উপকারী, শেষ করতেছি। দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া। আপনি কি জানেন একটা ব্যাকটেরিয়া মনে করেন পৃথিবীতে আসলো এখন, আপনি মনে করেন একটা ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসলো, ওর আব্বা মা হইতে, ছেলে হইলে আব্বা হইতে, মেয়ে হইতে আম্মা হইতে 20-15 বছর বয়স লাগবে না? পৃথিবীতে একটা ব্যাকটেরিয়া যে এখনই আসলো, ওর আব্বা হইতে মানে ওর কাছ থেকে নতুন বাচ্চা আসতে কত বছর লাগতে পারে? কত আইডিয়া? কতক্ষণ? কয় বছর? ধরেন যে আমি এই যে যখন বক্তব্য শুরু করছি, ধরেন যে একজন ব্যাকটেরিয়া আসলো, 20 মিনিট পরে সে আব্বা হয়ে গেল, 40 মিনিট পরে সে দাদা, 60 মিনিট পরে গ্রেট গ্র্যান্ডফাদার হয়ে গেল। তার মানে প্রতি 20 মিনিটে একটা নতুন জেনারেশন আসে। বুঝেন নাই তো? বাংলাদেশের এখন মনে করেন লোক 20 কোটি, যদি 20 মিনিট পরে প্রত্যেকের আরেকটা করে বাচ্চা হয় তাহলে কয় কোটি হবে 20 মিনিট পর? হ্যাঁ, 40, তারপরে 80, তারপরে কত? 160 কোটি। ব্যাকটেরিয়া 20 মিনিটে আগে পৃথিবীতে আসলো, 20 মিনিট পরে সে আব্বা হয়ে গেল, 40 মিনিট পরে দাদা হয়ে গেল, 60 মিনিট পরে পরদাদা হয়ে গেল। আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় অহংকার করি না? আল্লাহ ব্যাকটেরিয়ার মধ্যে দেখে দিছে 20 মিনিটে আব্বা, 40 মিনিটে দাদা, 60 মিনিটে পরদাদা। তার মানে কোনো কিছু নিয়ে অহংকারের কিছু নেই, সবগুলোতে আল্লাহ এমন মেকানিজম করে দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা জায়গায় একদম ডিফারেন্ট। ভাইরাস, জাহান্নামের মধ্যে গেলে আল্লাহ যদি এইটা দিয়ে অ্যাটাক দেয়, শেষ। ব্যাকটেরিয়া, ও ব্যাকটেরিয়া মানে যে খারাপ তা না। আপনি যে দইয়ের মধ্যে দইটা কিনে খান, ওটা ব্যাকটেরিয়া কিনে খান। ওই ব্যাকটেরিয়া কি করে জানেন? আপনার শরীরের ভিতরে, শোনেন, আপনার শরীরের ভিতরে কিন্তু হচ্ছে খাবার হজমের জন্য ওই দইয়ের ব্যাকটেরিয়াটা উপকারী। ঠিক তেমনি করে আমরা জমি চাষ করি না, যারা ফার্মার, কৃষক আছেন, ওনারা যে ওই যে জমি চাষ করার মানে কোনো কিছু বপন করার আগে যে চাষবাস করেন, ওটা কেন করেন জানেন? ওইখানে যে ব্যাকটেরিয়া আছে সে যাতে আরাম করে থাকতে পারে। ব্যাকটেরিয়া যদি এক জায়গায় আরাম করে থাকে তাহলে ওই জায়গায় ভালোভাবে হচ্ছে খাবার তৈরি হওয়ার জন্য যে ফসল উৎপাদন সেটা ভালো হবে। আপনি মনে করতেছেন আপনি বীজ দিলেন, পানি দিলেন, উপর থেকে সূর্যের আলো আসলো, জিনিস হবে, ঘন্টু হবে। ব্যাকটেরিয়া না হলে কিছুই হবে না। আল্লাহ খাবার দাবারের জন্য দেখেন আল্লাহ কি অসাধারণ। ব্যাকটেরিয়া যেই কাজটা করে এই কাজটা আমরা অন্য সারটার দিয়ে যদি করতে চাই তারপরও আমরা ওর মতো ন্যাচারালি করতে পারবো না। আমার কথা কি বুঝাইতে পারছি আমি? তার মানে মাটিতে যে আপনার ফসল উৎপাদন হচ্ছে এইটার জন্য আল্লাহর রহমত হিসাবে 24 ঘন্টা প্রতি মুহূর্তে কাজ করতেছে ব্যাকটেরিয়া। তা আমার মতে প্রত্যেকটা জিনিস এরকম সাইন্টিফিক্যালি আমরা যদি বুঝতে পারি, এবং এখানে যে অভিভাবকরা রয়েছেন, শোনেন, লাস্টের 2-3 মিনিট আগে, এই ওঠা যাবে না, এই থামেন, সবচেয়ে দামি কথাগুলো আমি শেষে বলি। খাতা কলম আমার স্পিচে আসার আগে অবশ্যই খাতা কলম আনবেন, সব তো খেলা হারিয়ে ফেলাবেন।
80% যাইতে যাইতে শেষ। এখন আবার রিক্যাপ করে দেয়, শুনেন। কোন কালি দিয়া লিখবেন? নীল। একটানা সর্বোচ্চ কতক্ষণ করবেন? হ্যাঁ, 20 থেকে 25 মিনিট, সর্বোচ্চ 25। প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন? এই তো দেখেন, ছোট বাচ্চাগুলোর ব্রেইন অ্যাক্টিভ আছে, এইলা খাঁটি ব্রেইন। আর বড় যত হয়েছে তত ধ্বংস, কারণ এই যে পিওর। ভেরি নাইস, কংগ্রাচুলেশন। 5 থেকে 7 মিনিট, 3 থেকে 5 মিনিট প্রত্যেক ঘন্টায় রিভিশন। 1 নাম্বার দিনে রিভিশন, তারপরে কয় নাম্বার দিনে? ভেরি ফাইন। তারপরে 14। প্রত্যেক চ্যাপ্টারের সূরা ফাতিহার মতো কত % অংশ আছে? 15 থেকে 20। 15 থেকে, প্রত্যেকটা চ্যাপ্টারে 15 থেকে 20% আগে পড়বেন, তারপরে বাকি পড়া পড়বেন এবং কন্টিনিউয়াস রিভিশন। আপনি যেটা হইতে চান সেইটা হবেন না হয়ে গেছেন, সেইটা বাপ মার সাথে সম্পর্ক কেমন? হ্যাঁ, সব ভাই একসাথে থাকবেন না আলাদা? আর বাড়ির যত মা আছে, খালা, সকাল 10টায় উঠবে না 12টায়? 10টায় উঠবে, মূর্খ। ভোর 5টা 6টা সকালে উঠা লাগবে। কাম কি? যত বড় অফিসার হোক, বাড়ির কাজ করে খাওয়া লাগবে। এটার কোনো অল্টারনেটিভ নেই। এটা একেবারে প্র্যাকটিক্যাল কথা সবার জন্য, প্রত্যেকের জন্য। হ্যাঁ, এখানে একটা জিনিস বলি। অনেকে মনে করে আমি বোধহয় একটু মা ভক্ত বেশি। মা ভক্ত তো অবশ্যই বেশি, তবে আমি একটা জিনিস বলি, হাজব্যান্ডদের জন্য একটু বলি। অনেক আমার কমেন্ট আসে তো, এই লোকটা খুব গ্যাঞ্জাম লাগিয়ে দিছে। হাজব্যান্ডের জন্য বলি একটা জিনিস, ওয়াইফ যত টাকা ইনকাম করুক, জীবনে ওয়াইফকে জিজ্ঞেস করবেন না যে তুমি কয় টাকা। আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম, তো নাইলে তো ওই তো কমেন্ট করতে পারবে। জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও কি। জীবনে আমি কেন, আমি একটা ছোট লোক, ওর টাকা ওই যা পারছে করুক। এবং আপনার ওয়াইফে যত টাকা ইনকাম করুক, হাজব্যান্ড হিসেবে আপনার দায়িত্ব তাকে টাকা দেওয়া। তবে হ্যাঁ, এখানে আপনার কোটি টাকা থেকে আপনি বিশাল বেশি টাকা দিবেন, টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে। আপনি আপনার বাচ্চাকে আন্দাজে টাকা দিবেন, ধ্বংস হয়ে যাবে। যেই টাকা লাগে তার চাইতে 20% কম দিবেন। মানেটা কি? লাগে 10,000, 8,000 দিবেন। লাগে 5,000, 4,000 দিবেন। যে ভাই এটা কি? কাজ করো, ভালো পরিশ্রম করো, ভালো ব্যবহার করো, অন্যের সাথে চমৎকার আচরণ করো, আস্তে আস্তে বোনাস পাবা। আর আপনারা কি করেন? লাগবে 10,000, দিয়ে দিলেন 12,000, 20,000, ধ্বংস হয়ে যাবে।